আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো সবজির খিচুড়ি মুরগির মাংস দিয়ে। ওয়েলকাম ব্যাক টু নাজ কিচেন। এখানে সবজির খিচুড়ি মুরগির মাংস দিয়ে রান্না করার জন্য কিছু ইনগ্রেডিয়েন্টস দেওয়া হলো। এই সবজি খিচুড়ি রান্না করার জন্য আমরা নিব কয়েক রকমের কালারফুল সবজি, একটা মুরগি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, গরম মশলা দিয়ে সেদ্ধ করে রাখা। এখানে নিয়েছি আমরা কাঁঠালের বিচি, আলু, হলুদ, লবণ দিয়ে ভেজে রেখেছি। পোলাওর চাল, ফাইফিং পানি, আমরা পোলাও চালটা বসানোর আগে পানি ফুটন্ত গরম করে নিব। এখন আমরা চুলায় একটা ননস্টিকের পাতিল বসাবো। এই পাতিলটা গরম হলে এর মধ্যে আমরা দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল ভালোভাবে ফাইফিং হলে আমরা এর মধ্যে দিয়ে দিব তেজপাতা, এলাচ, দারুচিনি, লং, গোলমরিচ, এখন আমরা তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিব সবজির খিচুড়িটা, তাহলে একটু গ্রান হবে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিলে। এখন আমরা এর মধ্যে অ্যাড করব 3টা শুকনো মরিচ। এখন আমরা এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। দিয়ে দিব আমরা পোলাও চাল। এখন আমরা পোলাও চালটাকে ভালোভাবে ভেজে নিব। পোলাও চালটা যখন ভালোভাবে ভাজা হবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, এখন আমরা এর মধ্যে অ্যাড করব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, মাংসের মশলার গুঁড়া। এই মশলাগুলোকে আমরা পোলাও চালের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে পোলাও চালটাকে আমরা আরেকটু ভেজে নেব।
এখন আমরা এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব ফুটন্ত গরম পানি। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা সবজি। এখানে কয়েক রকমের সবজি আছে। এখন আমরা এই সবজিকে পোলাও চালের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব মুরগির মাংস, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, গরম মশলা দিয়ে সিদ্ধ করে রাখা। এখন আমরা সবজি, মুরগির মাংস, পোলাও চালের সাথে ভালোভাবে মেশাবো। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব কাঁঠালের বিচি, আলু, হলুদ, লবণ দিয়ে ভেজে রাখা। এখন সব কয়েকটা উপকরণ আমরা ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। যখন খিচুড়িটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন আমরা এর মধ্যেই দিয়ে দিব টমেটো কুচি, দিয়ে দিব লেবুর রস। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ, দিয়ে দিব ধনিয়া পাতা কুচি,
এখন আমরা এর মধ্যে দিয়ে দিব সয়া সস। এখন দিয়ে দিব আমরা এর মধ্যে টমেটো সস। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব ঘি। ঘিটা খিচুড়ির স্বাদ বৃদ্ধি করবে। ঘিটা দেওয়ার পরে খিচুড়িটা দেখতেও ভালো দেখা যায়। রান্না হয়ে গেল আমাদের কালারফুল সবজির খিচুড়ি। এখন আমরা ঢাকনা দিয়ে চুলার আঁচ কমিয়ে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এখন আমাদের সবজির খিচুড়ি পরিবেশনের জন্য প্রস্তুত। এখন আমরা গরম ধনিয়া পাতা কুচি দিয়ে লেবুর রস দিয়ে গরম গরম পরিবেশন করব। Please share and subscribe our channel.